আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশে জেলের ধারণ ক্ষমতা সম্পর্কে। মানে এই কথা কেন বললাম? কত কোটি মানুষকে জেলে পুরে দেয়া সম্ভব বলে মনে করে? বাংলাদেশের জেলগুলোর যে ধারণ ক্ষমতা রয়েছে, সেই ধারণ ক্ষমতায় কোটি কোটি মানুষকে কি জেলে পুরে দিতে পারবে সরকার? যদি নাই পারে, তাহলে আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাদের উদ্দেশ্য কি, নাকি দেশে একটি গৃহযুদ্ধ অবধারিত করতেই হবে। কারণ এই সরকারের শুরু থেকে সরকারের উপদেষ্টারা, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, তারা এমনকি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, কথায় কথায় ওনারা আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা একটি যুদ্ধের মধ্যে অবতীর্ণ হতে যাচ্ছি, দেশ একটি যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে, এই ধরনের কথা অহরহ তারা আমাদেরকে শুনিয়ে এসেছে। এবং আমাদের যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, বিশেষ করে তারা তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন সময় গৃহযুদ্ধের উস্কানিমূলক কথা তারা বলে থাকেন এবং তাদের ফেসবুক পোস্ট জুড়ে এই ধরনের অহরহ পোস্ট রয়েছে। দর্শক, সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন, 5 জুলাই আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি শনিবার জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত থেকে উনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে। অর্থাৎ উনি কি বলতে চাচ্ছেন? যারা আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে তাদেরও উনি আইনের আওতায় আনার সুযোগ রয়েছে বা আইনের আওতায় আনার হুমকি দিচ্ছেন। ভালো কথা। তাহলে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক সম্পর্কে নিশ্চয়ই ওনার ধারণা রয়েছে। দর্শক, আমরা যদি ভোটের হিসাবেও দেখি, 12 কোটি মানুষ এই দেশের পূর্বের ভোটার তালিকা অনুযায়ী ভোটার। তো সেই 12 কোটি ভোটারের মধ্যে যদি 35% ভোটারও হয়, তাহলে আওয়ামী লীগের ভোটার কত হওয়ার কথা? আমরা এখানেও যদি হিসাব করি তাহলেও 2.5 কোটির উপরে হয়। আর 18 কোটি মানুষ যদি বাংলাদেশের, সেখান থেকে যদি আমরা এই ভাগটা করি, তাহলে 3 কোটি 4 কোটির মতো হওয়ার কথা। এই সকল মানুষকে কি জনাব অ্যাটর্নি জেনারেল এবং এই সরকার জেলে পুরে দিবেন, নাকি বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে, আরব সাগরে ফেলে দিয়ে আসবেন? নাকি এই ধরনের এই উস্কানি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে গৃহযুদ্ধে বাধ্য করা হবে? এমনকি তারা কথায় কথায় জুলাইয়ের চেতনা, জুলাইয়ের চেতনা, জুলাই শহীদ, এই জুলাইয়ের চেতনা, জুলাইয়ের শহীদ এবং জুলাই মন্ত্র, এটি আর কত বিক্রি করবে? মানুষের কাছে এখন জুলাই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু লক্ষ্য করি যে অ্যাটর্নি জেনারেল আসলে কে, তার কাজ কি? অ্যাটর্নি জেনারেল হচ্ছে, আসলে এটি কোনো সরকারি পদ নয়, সরকারের প্রধান আইন কর্মকর্তা, রাষ্ট্রের উনি একজন আইন বিষয়ক পরামর্শক। হ্যাঁ, এবং রাষ্ট্রের যাবতীয় আইনি পরামর্শ দেওয়াই হচ্ছে অ্যাটর্নি জেনারেলের প্রধান কাজ। তথাপি আমাদের দেশে বা আমাদের মতো উন্নয়নশীল দেশে অ্যাটর্নি জেনারেল সাহেব যথারীতি সরকারি চাকরির মতো বা সরকারের লোক হিসাবেই নিয়োগ পেয়ে থাকেন এবং সরকারের মুখপাত্র হিসাবেই কথা বলে থাকেন। সেই সুবাদে উনিও বলছেন, এটিতে আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু কথা হচ্ছে, ওনারা ধীরে ধীরে ওনাদের যেই আচরণ প্রকাশ্যে আনছে,
প্রকাশ্যে আনছে, ওনাদের যারা অংশীজন তারা তাদের বক্তব্যগুলো ধীরে ধীরে যেভাবে প্রকাশ্যে আনছে এবং ওনাদের যে উদ্দেশ্যগুলো রয়েছে একটা পর্যায়ে গিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাবে। দেশে তো নির্বাচন ওনারা আদৌ দিবেন কিনা এটি এখন একটি বড় প্রশ্ন এবং বিশ্লেষকগণ মনে করেন নির্বাচন দেওয়ার মতন কোনো সম্ভাবনাই নেই এবং এই সরকারের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছেও নেই। যদিও বিএনপি ডুগডুগি বাজাচ্ছে, নির্বাচন তারা করবে প্রস্তুতি নিচ্ছে এবং তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তৃণমূল আছেন, চাঁদাবাজি, তারপরে হাট দখল, মাঠ দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো নিয়ে তারা এখন ব্যতিব্যস্ত এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের কার ব্যবসা বাণিজ্য দখল করা যাবে, কোন থানায় তাদের প্রভাব বিস্তার করা যাবে, এমনকি নিজেদের মধ্যে ক্ষমতার বলয় কার কোথায় হবে এগুলো নিয়ে তারা এখন আছেন দলাদলিতে এবং তারা মনে করছেন যে তারা মনে হয় সামনে ক্ষমতায় এসেই গেছেন। তারা বুঝতে পারছেন না যে লন্ডন বৈঠকটি ছিল পুরোপুরি একটি সাজানো নাটক এবং তাদের সামনে যে মূলা ঝুলানো হয়েছিল এটিও তারা এখনো বুঝতে পারছেন কিনা আমরা জানি না। কিন্তু দেশের অধিকাংশ মানুষ এবং বিশ্লেষকগণ এটি পরিষ্কার বুঝতে পারছে এই ছল চাতুরি বর্তমান সরকারের। তারা নির্বাচন দেওয়ার জন্য আসেনি, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা এসেছেন বলে বিশ্লেষকগণ মনে করেন এবং এমনটি লক্ষণীয়, এমনটি দেখাও যাচ্ছে। সব থেকে দুঃখজনক ব্যাপার এবং আশ্চর্যজনক ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী, পররাষ্ট্র পদমর্যাদার, তিনি সরাসরি আমাদের প্রধান উপদেষ্টাকে কল করেন এবং প্রধান উপদেষ্টা তার কল ধরেন, তার সাথে কথা বলেন এবং এই কল নিয়ে বিতর্ক চলছে। অনেকেই দাবি করেছেন তিনি নাকি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তাকে ধমকাধমকি করেছে। যদিও সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের কোনো প্রতিবাদ আসেনি। সরকার বরঞ্চ বলেছে হ্যাঁ কথা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে, 15 মিনিট কথা হয়েছে, কিন্তু বাতাসে ভাসছে যে ওনার সাথে নাকি খুবই দুর্ব্যবহার করেছে, কারণ তাদের উদ্দেশ্য উনি সফল করতে পারছেন না। ওনাকে যেই উদ্দেশ্যে আনা হয়েছে এখনো সেই উদ্দেশ্য উনি সফল করতে পারেননি, যার জন্য ওনার উপরে মার্কিন সরকার বিরক্ত। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।